নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 31/3/2021 একটি গুরুত্বপূর্ণ বিধানসভা ভোট 2021-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। যদিও নোটিফিকেশনটা গতকাল জারি হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি নোটিফিকেশান জারি হয়েছিল এর আগে, যে আইআর থার্মোমিটারের দায়িত্বে পুরোপুরি থাকবেন প্রিজাইডিং অফিসার, এবং যদি কোনো কারণে এই আইআর থার্মোমিটারের ড্যামেজ হয় বা হারিয়ে যায় বা কোনো কিছু অসুবিধা হয় বা খারাপ হয়ে যায়, তাহলে তার দায় পুরোপুরি থাকবে প্রিজাইডিং অফিসারের ওপর, এবং তিনি এমনকি রিলিজও পাবেন না যদি ঠিকঠাক না এটা জমা দেওয়া হয়। তো সেই প্রিজাইডিং অফিসারের যে আইআর থার্মোমিটারের দায়িত্ব নিয়ে যে নির্বাচন কমিশন যে নোটিফিকেশন জারি করেছিল, তার পরিপ্রেক্ষিতে আবার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন, দেখতে পাচ্ছেন, মেডিকেল তরফ থেকেও একটি জারি হয়েছে, নোটিফিকেশন জারি হয়েছে যে ড্যামেজ আর লস আইআর থার্মোমিটার ডিউরিং ফার্স্ট ফেজ অফ ইলেকশনের। এটা ফার্স্ট ফেজের নোটিফিকেশান যদিও হয়ে, এবং ফার্স্ট ফেজে এরকম নোটিফিকেশান জারি হয়েছিল। তাহলে কি বাকি ফেজগুলোতে কি এটাই বলবৎ থাকবে? তো কী নোটিফিকেশান জারি হয়েছিল দেখে নেব একটু। বলা হয়েছিল যে ফার্স্ট ফেজে যারা দায়িত্বে থাকবে আইআর থার্মোমিটারের ক্ষেত্রে, প্রিজাইডিং অফিসারের ওপর থাকবে পুরোপুরি দায়িত্ব, এবং যতক্ষণ না সে ব্যাক করছে পুরো দায়িত্ব থাকবে প্রিজাইডিং অফিসারের ওপর, এবং অবশ্যই যদি তিনি ওটা না দেন বা হারিয়ে টারিয়ে গেলে তার বিরুদ্ধে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া হবে, এরকমই কিন্তু নোটিফিকেশান জারি হয়েছিল। এটা তো গেলো ফার্স্ট ফেজের ব্যাপার। তাহলে সেকেন্ড থার্ড ফেজ বা আরও যে টোটাল 7টা ফেজ বাকি থাকছে, যেটা আগামীকাল একটি ফেজের দ্বিতীয় ফেজের ভোট রয়েছে আমরা জানি। তো সেক্ষেত্রে কী নিয়ম থাকবে, এই আশা করা যায় সেক্ষেত্রেও এই নিয়ম থাকবে। তার জন্য প্রিজাইডিং অফিসারদের অবশ্যই এই আইআর থার্মোমিটারের যদিও এটার হ্যান্ডেলিং করবে আশা কর্মীদের তরফ থেকে একজন কর্মী, কিন্তু তাহলেও এটার দায়িত্ব পুরোপুরি থাকবে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। তো এই 5টা যে জেলার বিধানসভার ফার্স্ট ফেজের আইআর থার্মোমিটার রাখার এই নোটিফিকেশান জারি হয়েছিল। তো বাকি ফেজগুলোতে কী হয় সেটাই দেখার। তো যাই হোক, এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরে আপডেট নিয়ে।